বাবাজি কেউ বলে হাতিমে কাবাতে নবী ছিলেন। বর্ণনায় আসছে নবী বাবাজি রাসূলুল্লাহর ফুফি আম্মার বাসায় ছিলেন, উম্মে হানির বাসায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দ্বীনের নবীকে দাওয়াত করেছেন। দাওয়াত জিবরিলকে দিয়ে আমার নবীর দরবারে পাঠাই দিছে। জিবরিলের মাধ্যমে দাওয়াত পাঠাইছেন যে আরশে আজিমের দাওয়াত করছি। সুবহানাল্লাহ বলে না? জিবরিল আমিন আসিয়া নিয়ম হলো দরজা দিয়ে প্রবেশ করে, কিন্তু বাবা উপর থেকে প্রবেশ করেছে, সাত পাক করিয়া আমার দ্বীনের নবীর হুজরায় প্রবেশ করেছে। এই দিন ব্যতিক্রম প্রবেশ। প্রবেশ কি ব্যতিক্রম, কাজও হবে ব্যতিক্রম, কাজ হবে কি ব্যতিক্রম। জিবরিল ঢোকার সময় উল্টা ব্যতিক্রম নিয়ম, দরজা দিয়ে ঢুকবি না, এদিন সাত পাক করে উপর থেকে ঢোকে প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, জিবরিল প্রবেশ করিয়া আমার দ্বীনের নবী ঘুমে আছেন, ঘুম মুবারকে নবী আছেন। কেমনে ডাক দিবে চিন্তা করে পায় না, বেয়াদবিনী হয়ে যায় গো। এমনি প্রাণীর বাবাজি জিবরিল আমিন নবীর পা মুবারকে তার জিব্বা মুবারক লাগাই দিছে, চাটা শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গিয়েছে। এই জিবরিল তুমি কি করতেছ? যে আল্লাহ দাওয়াত দিয়ে পাঠাইছি, কেমনি ডাক দিব বেয়াদবি না হয়ে যায়, এই জন্য আমি আপনার চরণে লটিয়ে পড়েছি। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল আমিন বলে নবীজি এই দেখেন আমার আল্লাহ আমার কাছে জুব্বা মুবারক দিয়েছে, পাগড়ি মুবারক দিয়েছে, আমার আল্লাহ লুঙ্গি মুবারক আমার কাছে দিয়েছে, এগুলা দিয়া পাঠাইছি। দুনিয়ার কোনো জামা পরা যাবে না গো। আমার আল্লাহ নিজে ইচ্ছা করে পছন্দের জামা পাগড়ি লুঙ্গি মুবারক পাঠাইছি। আল্লাহ পছন্দ করে পাঠাইছে নবী আপনার। বলেন আমি আসছি আমার পছন্দের কাপড় পরে, আর নবীকে আল্লাহ পছন্দ করে কাপড় পাঠাইছে। এই কাপড় কোথায় ছিল বাবাজি? জিবরিল আমিন আসার আগে আমার আল্লাহ বললেন জিবরাইল যাও রে জান্নাতের ভিতরে যায় দেখো মুখ কামরার মধ্যে আমার দ্বীনের নবীর পাগড়ি মুবারক জুব্বা মুবারক লুঙ্গি মুবারক আমি বানায় রাখছি। যায় দেখি সেখানে ফেরেশতারা ঘুরিয়া ঘুরিয়া জিয়ারত করতেছে। তাদেরকে জিজ্ঞাসা করে কতদিন? অনেক দিন হয়ে যায় সৃষ্টির শুরুতে আল্লাহ এই লুঙ্গি আর পাগড়ি জুব্বা বানাইয়া আমাদের চতুর্দিকে জিয়ারত করার জন্য রেখে দিয়েছে, দরুদ আর সালাম পড়ার জন্য আল্লাহ দান করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে জিয়ারত করার জন্য ফেরেশতারা ডেকে বলে ও জিবরাইল তুমি যাবা রে নবীকে দাওয়াত করার জন্য রে। আমরা তো নবীর জুব্বা লুঙ্গি পাগড়ি দেখেছি, কিন্তু এই জুব্বার জিয়ারত করতেছি, নবী দেখি নাই। ওই নবীর দরবারে আমাদেরকে নিবানি। হ্যাঁ ঠিক আছে তোমাকেও নেব, সঙ্গে চলো। বাবাজি বাবা উটনি আনবে, যেটা ভোরা কানতে গেলে জান্নাতে গেল। ভোরা কান্তি যায় দেখে একটা ভোরাক এক জায়গায় কান্দে, আর অনেক ভোরাক একত্রে আছে। ভোরাক নিয়ে যাবে, জিজ্ঞাসা করো ভোরাক তুমি কেন কান্দ রে? কয় আমি কান্দিছি, আমি বোরাক হলো শেষ বোরাক, আমার বংশের শেষ বোরাক। আমি শুনেছি আখিরি নবী বোরাকের পিঠে চড়িয়াম আল্লাহর দরবারে মেরাজে যাবে রে। ওই নবী আমার পিঠে চড়বিনি, জন্য আমি কান্না করতেছি। এই বোরাক কান্না করতেছে। জিবরিল দেখলো অনেক বোরাক আছে, এইটা যখন কান্দে ওটারে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন না? নিয়ে আসলো নবীর দরবারের বাবাজি। ফেরেশতারা মারহাবা মারহাবা জানাতেছে। আল্লাহু আকবার বলেন না? আর
নবীর কাছে আসিয়া বলে, দিনের নবী গো, উজু বানান গো নবীজি, উজু বানান। আল্লাহ বলেন, জিবরিল তুমি নিজ হাতে আমার বন্ধুর পানি ঢেলে দিবা, উজুর পানি। তবে রে জিবরিল, ওই পানিটা তুমি সংরক্ষণ রাখবারি, ওই পানি সংরক্ষণ করে রাখবা। কেন জানোনি? আমি আল্লাহ অসংখ্য হৌর গিলমান বানাইছি, অসংখ্য হৌর গিলমান বানাইছি, তাদের আমার কাছে তারপর কেমন কেমন লাগে রে, ভালো লাগে না। আমার হাবিবের অজু মুবারকের পানি তাদের চেহারার মধ্যে পাউডার সোনো হিসাবে, উজ্জ্বলতা হিসাবে আমি আল্লাহ ব্যবহার করব রে। আমার হাবিবের অজুর পানিটা তাদের সুন্দর উজ্জ্বল নূরের চেহারা বানানোর জন্য আমি নবীর অজুর পানিটা ব্যবহার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও শরীয়তের দৃষ্টিতে পানি গড়িয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ বলেন না। প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, অজু বানাইয়া পাগড়ি আর জুব্বা পরাইয়া জিবরিল বুরাকে যখন উঠাবি, নবীজি বুরাকে উঠে না আল্লাহকে ডেকে বলে, মালিক ও আল্লাহ, তোমার দরবারে আমি বুরাকে চলে যাব। আমার উম্মত যেদিন জান্নাতে যাবে তারা কি তোমার কাছে হেঁটে হেঁটে যাবে নাকি? আল্লাহ বলেন হ্যাঁ। আল্লাহর নবী বলেন, না না, আমার উম্মত যদি হাঁটিয়া যায় আমিও হাঁটিয়া যাব, বোরাকের পিঠে উঠব না গো। আল্লাহ বলেন, হাবিব তোমাকে বোরাকের পিঠে আসবা, তোমার উম্মতকে আমি একটা করে বোরাক দান করব গো। আমার উম্মতকে আমি বোরাক দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বুরাককে দান করে দিব সব উম্মতকে একজন একজন করে। আল্লাহু আকবার বলে না, এর সামনে এগিয়ে যাই আর জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। সামনে এগিয়ে যাই, আল্লাহ 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 আল্লাহ। পাকাগুলো পূরণ করে ঢুকে পড়ি সবাই, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। হীরা গতে দার হবে, চুল হতে চিকন হবে, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে। মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যেদিন কাজী হবে, যাররা যাররা হিসাব নিবে। আল্লাহ যেদিন কাজী হবে, যাররা যাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে। মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আরো জোরে, আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জিকির দিলে অনেক লম্বা হবে, সময় কম। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, আমার দিনের নবী বলেন, মালিক আমার উম্মতকে যদি বোরাক দাও তাহলে আমি বোরাকের মধ্যে উঠব। এবার নবী বোরাকে উঠতে চায়, বোরাক নবীকে উঠায় না। জিবরিল বলে, বোরাক রে তুমি চিনুনি, ওই নবীর পরিচয় তুমি তো উঠাইতেছ না। বোরাককে চিনি, কেন উঠাইতেছ না জানো নি? আজকে নবী আমার পিঠে চড়বে, কিয়ামতের দিন আমি বোরাকের পিঠে নবী চড়বে রে। আমার পিঠে নবী চড়বে, এ ওয়াদা করতে হবে, তাহলে আমি নবীকে আমার পিঠে উঠাবো। সুবহানাল্লাহ বলে না। দিনের নবী ডেকে বলেন, রে বুরাক, আমি রাসূলুল্লাহ ওয়াদা করতেছি, কিয়ামতের দিন তোর পিঠে চড়ে চড়ে রে আমার মওলার জান্নাতে যাব। আমার বেলালে হাফসি তোর লাগাম ধরবি, আমি পিঠে চড়ে বসে জান্নাতে চলে যাব রে। এমনি নবী বুরাকে চড়ে গেলেন। বাবাজি, ও বাবাজি, আল্লাহর নবী চড়ে চড়ে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। এইখানে সব নবীগণ আগমন করলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত হলেন। সব নবীগণ বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত হলেন গো। সব নবীগণ উপস্থিত হলেন, আল্লাহর নবীও সেখানে উপস্থিত হলেন। জিবরিল আমিন আজান দিলেন। জোরে বলে, জিবরিল আমিন আজান দিলেন। এই বাইতুল মুকাদ্দাস কত বড় মসজিদ, 1 লক্ষ একসাথে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে রে। মেরাজ রজনীতে 2,24,000 নবী রাসূল একসাথে নামাজ আদায় করছে। এখানে 2,25,000 মানুষ জায়গা হয় এমন একটা মসজিদ, মসজিদুল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বুজুর্গ বাবাজিরা রে, অদুস্থ বুজুর্গরা, দিনের নবী ওই মসজিদের মধ্যে উপস্থিত হলেন। সমস্ত নবীগণ বক্তব্য দিতেছেন, এক এক নবী এক এক বয়ান করতেছেন, আলোচনা চলতেছে। শেষে আমার দিনের নবী ওই মসজিদের মধ্যে আলোচনা করলেন, বয়ান করলেন। এরপরে বাবাজি নামাজ হবে রে। আদম নবী মনে মনে আমি তো ইমাম হব রে, আমি হলাম সবার পিতা, আমি হলাম আদি পিতা আদম সফিউল্লাহ, আমি তো আজকে ইমাম হব। বাবাজি ইব্রাহিম নবী মনে মনে বলেন, আমি হলাম জাতির পিতা ইব্রাহিম, আমি আজকে ইমামতি করব। বাবাজি এক এক জনে এক এক তামান্না, ইমামতি কে করবে? 2 রাকাত নামাজ আদায় করবে রে বাবাজি, কে ইমামতি করবে? বাবাজি জিবরিল একামত দিচ্ছে, আমার নবীর ডান হাত মুবারকে জিবরিল ধরিয়া সামনে যায় বলল, নবী আপনি ইমামতি করবেন। আমার দিনের নবী 2 রাকাত নামাজ পড়ালেন। প্রথম রাকাতে সূরা ফিল তেলাওয়াত করলেন, দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ তেলাওয়াত করলেন। বাবাজি 2 রাকাতে 2টা কেরাত দিয়ে নামাজ পড়ে ইমামতি করলেন। মুসল্লি সব নবীগণ হলেন। সেদিন থেকে আমার দিনের নবী হলেন ইমামুল মুরসালিন। সেদিন থেকে নবী কি? ইমামুল মুরসালিন, সব নবীদেরও ইমাম। সব নবীদের কি? সব নবীদের ইমাম হলেন আমাদের নবী, যিনি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন। আল্লাহু আকবার বলেন না। বাবাজি অন্য নবীরা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য দোয়া করেছেন, দিদার দেন নাই। মুসা নবী বলেছে দেখা করবে, আল্লাহ দেখা করে নাই, বলবে পারবা না। এরপরে মুসাকে দেখা করতে, আল্লাহকে পারবা না। তারপরে মুসা সাক্ষাৎ করতে। এরপরে মুসা নবী তুর পাহাড়ে আসার পরে আল্লাহ নূরের ঝলক দেখাইছিল, সংক্ষেপ করতেছি।
মুসা নবী নূরের ঝলকে আল্লাহর তোর পাহাড়টা খান খান হয়ে যায়। প্রথম 6 ভাগ হয়ে যায়, তারপর আর কয়েক ভাগ হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। বাবাজি পাহাড় খান খান হয়ে যায়, মুসা নবী বেহুশ হয়ে তোর পাহাড়ে পড়ে যায়। তোর পাহাড় জ্বলিয়া সারকার হয়ে যায়, সুরমা হয়ে যায় রে। আল্লাহ ডেকে বলেন, এ মুসা, আমি দেখা করি নাই, শুধু নূরের ঝলক দিয়েছি, টিকে থাকতে পারে নাই। ওই আল্লাহ হাবিবকে দাওয়াত করেছে মেরাজ রজনীতে সাক্ষাৎ করবে আল্লাহর দরবারে, দিদার যাবে। নবী নামাজ পড়িয়া বাবাজি বোরাককে উঠাইয়া দুস্থ বুজুর্গরা বোরাকের পিঠে চড়ে নবী যাচ্ছেন। নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে। নবী ডেকে বলেন, জিবরিল, মনে হয় রে জান্নাতের কাছাকাছি চলে আসছি। জিবরিল বলে, না না নবী, জান্নাত নয়, কোনো আসমানে যায় নাই, জান্নাতের কাছাকাছি না। নবী বলেন, জান্নাতের ঘ্রাণটি আমার নাকের মধ্যে লাগতেছে। আল্লাহর নবীকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ঘ্রাণ কোথা থেকে আসতেছে? বেঈমান যখন ফেরাউন 2 নারীকে, একজন বেঈমান বাদশা মার মেয়েকে হত্যা করেছিল, তাকে খোদা মানার জন্য চাপ প্রয়োগ করে দিয়েছিল। মাকে বলেছিল আমাকে খোদা মান, সে বলল না না আমি খোদা মানি না। বলল, না মানলে তোর বাচ্চাকে তেল গরম করে আগুনে জ্বালায় দিব। তেলের মধ্যে মায়ের সামনে শিশু বাচ্চাকে জ্বালায় দিছে। মা তারপরে তোকে খোদা মানব না রে। শিশু বাচ্চা যখন আগুনের মধ্যে ফেলে দেয়, শিশু বাচ্চার জবান খুলে যায়, ডেকে বলে, মা ভয় করিস না রে মা, যদিও দেখতেছ আমি জলে সারকার হয়ে যেতেছি না মা, আমার বড় আরাম লাগতেছে, মওলার জান্নাতে আমি প্রবেশ করেছি। ওই মহিলারে কয়, তোর মেয়ে জ্বালাই দিছি, এবার এখনো সময় আছে, মেনে নে আমি খোদা। সে কয়, না না আমি মানতে পারি না, তোমাকে খোদা মানতে পারি না। এমনি মহিলাকে চুলার বাবাজি গরম তৈলের মধ্যে জ্বালায় দিয়েছে। জ্বালানোর আগে মহিলা ওসিয়ত করে দিয়েছে, আমার সব জ্বালায় দিবা, একটা ওসিয়ত পূরণ করবা, আমার মেয়েদের সারকার হয়েছে এটা আংরাটা, আর আমার দেহের আংরাটা এক কবরের মধ্যে তোমরা রেখে দিবা। ঠিকই তারা এক কবরের মধ্যে রেখে দিয়েছে। জিবরিল বলে, নবীজি, তারা শরীর জ্বালাইয়া জীবন শেষ করে দিয়েছে, আল্লাহকে ভুলে নাই, আর জান্নাতের ঘ্রাণে পাইতেছেন। তারা মার মেয়ের কবর থেকে আল্লাহর জান্নাতের ঘ্রাণ আসতেছে। বোরাক যেতে যেতে থেমে গেল। নবী বললেন, জিবরিল, এটা কি দুনিয়া না আসমান? জিবরিল বলে, নবী, না না এটা আসমান না, এটা দুনিয়া। যেখানে দাঁড়াইছি ইটার মধ্যে আপনার বিবি আয়েশার হুজরা হবে, সেখানে মসজিদ নববী হবে। দিনের নবী গো, যেখানে আপনার বুরাক থামছে সেখানে আপনার বিবির আয়েশার ঘর হবে, সেখানে আপনার রাসূলুল্লাহ রওজা মুবারক হবে। বোরাক যেখানে থামাইছে সেখানে আপনার বিবি আয়েশার হুজরা হবে, আর আয়েশার হুজরা আপনার রওজা মুবারক হবে। আর জোরে বলে, প্রাণের বাবা দিনারে বোরাকে চড়িয়া আমার দিনের নবীকে নিয়ে জিবরিল আমিন। এর ভিতরে আর অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করে দিতেছি। প্রথম আসমানের দরজায় যখন নক করলেন, দারোয়ান ফিরিস্তাকে বললেন, দরজা খুলো রে, আমি আসছি, রাহমাতাল লিল আলামিনকে নিয়ে আসছি। জিবরিল আমিন বলে, হ্যাঁ আপনার তো ডিউটি আছে, অনুমতি আছে, কিন্তু আখিরি নবীকে দিয়ে নিয়ে আসতো, অনুমতি আছেনি, দাওয়াত আসেনি। জিবরিল আমিন ডেকে বলল, দারোয়ান ফিরিস্তা, শুধু আমার পক্ষ থেকে দাওয়াত না রে, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দাওয়াত। দরজা খুলতে দেরি করিও না। সব দরজা খুলে গেল। প্রথম আসমানে যখন গেলেন, আল্লাহ নবী আদম নবীর সাথে দেখা হলো। আদম নবী দেখা মাত্র দাঁড়াইয়া আমার নবীকে সালাম করলেন। উনি দাঁড়ায় গেলেন, সালাম করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহিরাতে আদম নবীর বাপ আমার নবীর বাপ আদম নবী, হাকিকতে আদম নবীর বাপও কি আমার নবী। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলে। দোস্ত বুজুর্গানে খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, দ্বিতীয় আসমানে এক নবীর সাথে দেখা,
তৃতীয় আসমানে আরেক নবীর সাথে দেখা, চতুর্থ আসমানে আরেক নবীর সাথে দেখা, পঞ্চম আসমানে আরেক নবীর সাথে দেখা। এরকম আসমানগুলা দেখতেছেন আর ঝিলমিল করে আগুন বাতি জ্বলতেছে ঝিলমিল করে। জিবরিলকে নবী বললেন, জিবরিল এই যে ঝিলমিল ফিলারার মধ্যে এইগুলা কেন রে, এই ঝিলিমিলি কেন ঝিলমিল করতেছে এগুলা কি? জিবরিল কয়, নবীজি গো, আপনি যেদিন পৃথিবীতে শুভ আগমন করেছেন, আপনার মিলাদুন নবী খুশি হইয়া আমার আল্লাহ ফেরেশতাদেরকে ঝিলিমিলির ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বাবাজি নবী প্রথম আসমানে যাওয়ার পরে আমার আল্লাহ একটা নেম প্লেট দিছে। আল্লাহু আকবার বলেন না। মেরাজ রজনীতে একটা নেম প্লেট দিলেন, সেখানে নবীর নাম লিখে দিলেন। এই নেম প্লেট দিয়া নবীর নাম দিয়া প্রথম আসমানটা আমার আল্লাহ উদ্বোধন করলেন। কোনো কালভার্ট হলে, ব্রিজ হলে, কোনো বিল্ডিং হলে একটা নেম প্লেট দিয়ে বিশেষ সম্মানিত ব্যক্তি দিয়ে উদ্বোধন করা হয়। আল্লাহ বলেন, আমি আসমান বানাইছি, উদ্বোধন করি নাই, নবীকে দাওয়াত করেছি উদ্বোধন করার জন্য। আল্লাহু আকবার বলেন না। প্রথম আসমানে একটা নেম প্লেট দিয়ে এক নাম দিয়ে উদ্বোধন করেছেন, দ্বিতীয় আসমানে আরেক নাম দিয়ে উদ্বোধন করেছেন, তৃতীয় আসমানে আরেক নাম দিয়ে উদ্বোধন করেছেন, চতুর্থ আসমানে আরেক নাম দিয়ে উদ্বোধন করেছেন। এইরকম ষষ্ঠ সপ্তম বাবা সব আসমানে এক একটা নেম প্লেট দিয়ে এক একটা জায়গায় উদ্বোধন করেছেন। আল্লাহ উদ্বোধন করিয়া সিদরাতুল মুনতাহা উদ্বোধন করেছেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরিল আমিন কো, নবী আমি পারবো না রে। জিবরিল কেন যেতে পারে না জানোনি? কাউকে নেওয়ার ইচ্ছা আমার আল্লাহর নাই যে আমি বসে থাকবো, আমার বন্ধুর পাশে জিবরিল বসে থাকবে, হতে পারে না। দুই বন্ধুর প্রেমের আলাপ হবে, একা একা হবে। এই জন্য সিদরাতুল মুনতাহা আমার আল্লাহ জিবরিলকে আটকায়া দিছে। আল্লাহকে বন্ধু আর বন্ধু আলোচনা করব, মাঝখানে যেন আরেকজন না আসে। সুবহানাল্লাহ বলে না। দুই বন্ধু বসে মাঝখানে একজন বসে থাকলে খারাপ লাগে না? কথা বলতে রিল্যাক্স হবে না, মানে ভালো লাগবে না। আল্লাহ কয় যেন জিবরিলকে সিদরাতুল মুনতাহা আটকাই দিছে। সুবহানাল্লাহ বলে না। এরপরে রব আসছে, নবী রব গিয়েছেন। রব কি বাবাজি ব্যাখ্যা লিখেছেন, এটা একটা কুরসি, সিংহাসন। ওই কুরসি এসেছে, নবী কুরসি বসেছেন, আল্লাহর আরশে আজিমের দ্বার পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আমার আল্লাহ তখন দিনের নবী আরশের সামনে দাঁড়ায় বলেন, অনুমতি আসেনি? আল্লাহ বলেন, ডাইরেক্ট অনুমতি, ঢুকে যান গো নবী। আল্লাহর নবী পায়ের জুতা মুবারক খুলতেছিলেন। আল্লাহ বলেন, না না হাবিব, জুতা মুবারক খুলবেন না। নবী বললেন, মুসা নবী তোর পাহাড়ে ওঠার সময় জুতা নিয়ে উঠে গিয়েছিলেন, আল্লাহ মুসাকে বলেছেন তুমি জুতা খুলে আসো। মুসা নবী খুলে আসতে হয়েছে গো। ও মালিক, আমি তো এই জুতা মুবারক কেমনে নিব? আল্লাহ বলেন, হাবিব আমি যখন আরশ বানাইছি, আরশ তর তর করে কম্পন শুরু হইল, আরশ টিকতেছে না, কম্পন শুরু হয়েছে, আরশ স্থির হচ্ছে না, কম্পন শুরু হয়েছে, কাঁপতে শুরু হয়েছে। তখন আমি আল্লাহ আমার নামের পাশে আপনি হাবিবুল্লাহর নামটা দিয়ে দিছি। আপনি হাবিবুল্লাহর নাম যখন দিছি, আমার আরশটা স্থির হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, নড়াচড়া কাঁপি বন্ধ হয়ে গেছে। তখন আরশ বলছে, আল্লাহ যেই নবীর নাম দিয়ে আমি আরশ ধন্য হয়েছি, ওই নবীকে আমার দরবারে আনবানি গো। ও নবী, আরশ বড় ধন্য হবে গো। আরশ বলেছিল আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরশ বলেছিল, মালিক ও মালিক, আল্লাহ ওই হাবিব
আমি যদি দুনিয়ার মাটি আমাকে বানাইতাম, নবী আমার উপরে হাঁটিয়ে যেত, বরকত নিতাম গো। আল্লাহ গো, তোমার হাবিব রে আমার আরশের উপর হাঁটাইয়া দোলো বালি দিয়ে ঠান্ডা করবানি। আল্লাহ গো হাবিব, আপনার জুতা মুবারক খরম মুবারক সহ আরশে উঠে যান, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমার আরশটা ধন্য হয়ে যাবে। আরো জোরে বলে বাবা দিরানি। আর ঘাটি মমিন যারা হয়ে যায়, আল্লাহ বলেন যারা মমিন হইয়া যার দিলের মধ্যে আমি আল্লাহকে জাগা করে দিবে রে, আমি আল্লাহকে জাগা করে দিবে, ওর দিলটা আমার আরশের চেয়ে আরো দামি হয়ে যাবে। যেই ব্যক্তি ওই দিলটা আমার রাস্তায় দিয়ে দিবে, তার দিল আমি আল্লাহর আরশের চেয়ে আরো দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, কারণ আমি আল্লাহ তার দিলের মধ্যে অবস্থান করি, বাস করি তার দিলের মধ্যে। আল্লাহ বলেন মসজিদ বানাইছো তোমরা ইবাদতের জন্য, কাবা ঘর বানাইছি ঘোরাঘুরি করার জন্য, বান্দা বান্দির দিল আমি আল্লাহ নিজ হাতে বানাইছি, আমি নিজে তাকার জন্য রে। আমার বানের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, আমার দিনের নবী আরশে আজিমে যখন গেলেন, দেখলেন বাবাজি একদিকে 312টা কুরসি আছে, আর একদিকে একটা কুরসি বসানো আছে। একদিকে 312টা, আরেকদিকে একটা। আল্লাহকে ডেকে বলেন মালিক, একদিকে 312টা আর একদিকে একটা কেন গো? আল্লাহ বলেন 312টা বানাইছি 312 জন রসুলের জন্য, আর একাদে এক জায়গায় বানাইছি এটা আপনি হাবিবুল্লাহর জন্য রে। জোরে বলে না, এইটা বানাইছি আপনার জন্য। আমার দিনের নবী বলেন কেন গো আলাদা করে দিয়েছেন? আল্লাহ ডেকে বলেন হাবিব, ওগো দোস্ত, ও আমার হাবিব কেন দিয়েছি জানো নি? যাও তো দোষী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক আছে তো? মুহাম্মাদ ওয়া আলা এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে এ দরাতে সে নবী, না দেখিলেন বাবার মুখ। 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা, আর জায়গা নাই। মুহাম্মাদ ওয়া আলা হাজির। জায়গা হইতেছে না এখন, যদি আপনারা কথা কোন আমার ডিস্টার্ব হবে। যারা আছেন পাকে ঢুকে যাবেন, আপনারা যদি চাপেন তা আমি আবার ডিস্টার্ব হয়, আমার সময় কম। আপনারা যে পাকা আছে পাকায় ঢুকে যাবেন, যারা আছেন দাঁড়ান, পরে আমার পরে যিনি আসবেন এই ফাঁকে স্থানটা করে নেবেন। এর ভিতরে আমি কিছু কথা কই, আর কয়েক মিনিট কই মুই। আমার বানের বাবাজিরা রে, আল্লাহ নবী ডেকে বলেন হাবিব 312টা কুরসি একদিকে রাখছো গো, আর আমার এক জায়গায় কেন রাখছো? আল্লাহ বলেন হাবিব 312টা কুরসি আমি 312 জন রসুলের কুরসি জান্নাতের উপরে রাখছি, আর আপনি হাবিবুল্লাহর কুরসিটা আমি আল্লাহ জাহান্নামের উপরে রাখছি। দিনের নবী কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন, দেখে বলেন ও মালিক, সব নবী জান্নাতের উপর বসবে, 312 জন রসুল জান্নাতের উপর কুরসি দিয়েছ, আমাকে কেন গো জাহান্নামের উপর কুরসি দিয়েছ? আল্লাহ ডেকে বলেন হাবিব, পৃথিবীর কোন নবী তার উম্মতকে খুঁজে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছাবে না গো নবী। পৃথিবীর কোন নবী তার উম্মতকে জাহান্নাম থেকে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনি হাবিবুল্লাহ জাহান্নাম থেকে খুঁজে খুঁজে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দিবারে।
এই জন্য আপনার জন্য একটা কুরসি সেখানে রাখছি, বসিয়া বসিয়া দেখবা কে জান্নাতে যায় কে জাহান্নামে ঢুকতেছে। যদি উম্মত হয় হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছে যাবা। নবী উম্মতের চিন্তায় বাবা জাহান্নামের মধ্যে ঝাঁপ মেরে যাবে, নবীর সম্মানে জাহান্নাম জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। বন্ধুরে আমার, নবীর আল্লাহ ডেকে বলেন, হাবিব বন্ধুর বাড়ি এসেছেন, কি নিয়ে আপনি এসেছেন? বিয়ের বাড়ি যখন বিয়ে যায় কিছু না কিছু নিয়ে যায়, কথা কানা। জামাই বাবু যখন শ্বশুর বাড়ি যায় কিছু না কিছু নিয়ে যায়। বাবাজি বন্ধু যখন বন্ধু বাড়ি যায় কিছু না কিছু নিয়ে যায়। আল্লাহ ডেকে বলেন, হাবিব ওগো আমার দোস্ত, আমার বাড়ি দাওয়াত করে আপনাকে এনেছি, আপনি তো আমার একমাত্র বন্ধু, আর কোনো বন্ধু আমার নাই, আর কোনো বন্ধু আমার নাই। আপনি কিন্তু একমাত্র আমার বন্ধু, আমার বাড়ি এসেছেন কি নিয়ে এসেছেন? আরও যারা বন্ধু আছে তারা সাধারণ বন্ধু, 1 ক্লাসের বন্ধু না রে। আল্লাহ বলেন, কাকে আমি বন্ধু বানাই জানো নি? আমার হাবিবুল্লাহ রহমতের নবীর দাড়ি যখন তার মুখে লাগান, টুপি যখন তার মাথায় লাগায়, পাগড়ি যখন তার মাথায় লাগায়, আমার হাবিবের জুব্বা মুবারক তারপরে যখন লাগায়, আমার হাবিবের রঙে যখন রঙিন হয়, নমুনায় যখন এক হয়, তখন আমার কাছে পছন্দের এই নমুনা, এই সুরাতটা আমার বন্ধু বড় পছন্দের। ওই পছন্দের কারণে আমি আল্লাহ সাধারণ বন্ধু বানাই। আর আমার বন্ধু একজনে হাবিবুল্লাহ, কেমন হাবিব? ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রস্তাব দিয়েছিলেন, আল্লাহ আমার বন্ধুত্ব গ্রহণ করো। আল্লাহ গ্রহণ করেছে। ইব্রাহিম নিজে বন্ধুত্ব করার জন্য আল্লাহর কাছে প্রস্তাব দিয়েছে, আল্লাহকে আমি গ্রহণ করেছি। জিবরিল পাঠাইয়া, জিবরিল আসিয়া বলে, নবীজি ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রস্তাব দিয়েছে বন্ধুত্ব করার জন্য, আল্লাহ বন্ধুত্ব গ্রহণ করেছে। আর ওই আল্লাহ আমি জিবরিলকে পাঠাইছে আপনার সাথে বন্ধুত্ব করার প্রস্তাব নিজে পাঠাইছে। ওই আল্লাহ নিজে গো হাবিব আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব পাঠাইছে। ওই বন্ধুকে আল্লাহ আর সে আজিমে নিয়ে প্রেমের আলোচনা করতেছে। জোরে বলে নবী কয়, কিছু তো নিয়ে আসছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। আল্লাহর নবী বললেন, ও আল্লাহ মালিক, আমি যত ইবাদত করেছি, বন্দেগী করেছি গো, যত ইবাদত আমার উম্মতরা করেছে, যা করেছি গাটুরি বাদিয়া আপনার কদমে নিয়ে এসেছি। বাবাজি বন্ধুর বাড়িতে যখন ফিরে বন্ধু কিছু না কিছু আবার বন্ধু দিয়ে দেয়, দেয় না? হ্যাঁ, বন্ধু আইসো, এটা নাও, এটা পড়ো, এটা নিও, এটা দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয়, আমি আমার বন্ধু আমাকে এই উপহার নিয়ে আসতো, আমি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন আসসালামু আলাইকুম, এইরকম মানে যাই হোক, আমার ইয়ে হতেছে না, মানে সময় হচ্ছে না। হাজিরিন, আল্লাহ আবার আমাদেরকে দয়া, রহমত, বরকত যত করুণা আছে আল্লাহকে আমি আপনার উম্মতকে দান করে দিয়েছি। যারা ইবাদত সালিহিন, যারা ইবাদত করেছে তাদেরকে আল্লাহ সব বরকত কি দিয়ে দিছে নবীকে। আল্লাহ ডেকে নবী ডেকে বলেন, ও হাবিব, আমার নবী ডেকে বলে, আল্লাহ এত দয়া দিয়েছ, এত রহমত দিয়েছ, এই রহমত দিয়ে আমি একা কি করবো গো? আমি কি করব, কাকে দিব? আমার ছেলেও নাই, তুমি নিয়ে গিয়েছো, আমার ছেলেও নাই, তাদেরকে তুমি নিয়ে গেছো, আমি কাকে দিব? আল্লাহ বলেন, হাবিব এই রহমত বরকত আমি দিয়েছি আপনার উম্মতের জন্য, আর আপনার উম্মতের রুহানি পিতা হিসাবে আপনি হাবিবুল্লাহকে আমি বানাইছি। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে। দিনের নবী আরশের কুটি দরিয়া দরিয়া, বাবা দীপ নবীজি আরশে কুটির মধ্যে দরিয়া বলে, আল্লাহ আমি তো আল্লাহ গো তোমার সাথে দেখা করেছি, সাক্ষাৎ করেছি, দেখা করেছি। ও মালিক দেখা করেছি, আমার উম্মত কি সেখানে আসিয়া দেখা করতে পারবে না? আল্লাহ বলেন, না, আসতে পারবে না। আল্লাহ আসিয়া যেহেতু যেতে পারবে না, আমি এই আরশের কুটি আমি ছাড়ব না, আমার উম্মতের সাথে দেখা দিতে হবে। আল্লাহ ডেকে বলেন, হাবিব আনিয়া দেখা করেছি, তোমার উম্মতের সাথে দুনিয়া যায় আমি দেখা করব।
আরো জোরে। আল্লাহকে দেখানোর জন্য পাগল আল্লাহর ওলি মনসুর হাল্লাজ পাগল। আল্লাহর সাথে দিদার হওয়ার পরে, সাক্ষাৎ হওয়ার পরে আনাল হক, আনাল হক, আনাল হক। শরীয়তের আলেমারা ফতোয়া দিয়েছে মনসুর তো বেঈমান হয়ে গেছে, মনসুর হাল্লাজ তো খোদা দাবি করেছে। বাদশাহ মনসুরের যুগ ছিল, ডাকিয়া বলল তুমি বাদ দাও, জীবন শেষ হবে, আনাল হক বল আমি শেষ করব না রে। গর্দান উড়ায় দিব, কুড়ায় দিতে পারো, আমি আনাল হক বলা শেষ করে দিব না। এমনি আল্লাহর ওলি মনসুর হাল্লাজকে শরীয়তের আলেমরা ফতোয়া দিয়ে গর্দান উড়ায় দিছে, মাথা একটু দূর গিয়া পড়ে গেছে। পর আমার তো তার কাটা মাথা থেকে কালেমা জারি হয়ে গেছে, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব আলেমেরা ভয় পেয়ে গেল, কাঠি মুমিনকে ফতোয়া দিয়াম, মাথা আলাদা করে তো আসামি হয়ে গেলাম, আল্লাহর দরবারে কাঠগড়ার আসামি হয়ে গেলাম। তারা চিন্তিত হলো। আল্লাহ বলেন মনসুর রে, তারা বড় চিন্তিত হইতেছে, তাদেরকে খবরটা জানাইয়া দাও। মনসুর হাল্লাজ জিয়া বলে, ও আলেমেরা তোমরা দিয়ে আমাকে জানতা ভুল বুঝিয়া ফতোয়া দিয়ে মাথা কাটি দিয়ে চুরি, আমি আল্লাহকে দেখার জন্য পাগল ছিলাম রে। দিনের নবী বলেছেন, দিনের নবী বলেছেন উম্মতেরা রে, ওই যত নবী এসেছেন নবী শেষ, তার মুজেজা শেষ, আমি নবী চলে গেছি, আমার মুজেজা আমি নিয়ে যাব না, আমার উম্মতকে আমার মুজেজা দিয়ে দিব। আমার উম্মত ইচ্ছা করলে আমার মুজেজাগুলা ব্যবহার করতে পারবে। নবীর মুজেজার মধ্যে শ্রেষ্ঠ মুজেজা খোদা দেখা, আল্লাহ দেখা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা আমার মুজেজা আমি নিয়ে রওজায় ঘুমাবো না রে, তোদের জন্য রেখে যাব। তোরা যদি ইচ্ছা করস আমার এই মুজেজা ব্যবহার করতে পারবে। ওই মুজেজার সাধনার উচ্চ মাকামে গেলে আল্লাহর দিদার তোরা পাবে। মনসুর আল্লাহ কয়, আমার আল্লাহর দিদারের জন্য নবীর মুজেজা ব্যবহারের জন্য রে আমি পাগল হয়ে যাই। আর আমার আল্লাহকে একদিন কানতে কানতে গাছতলায় ঘুরতেছি, কানতেছি, আমার মালিকের সাথে দেখা হয়ে যায়। মালিককে দেখে আর আফসোস বেড়ে যায়, এই জন্য কান্নায় ব্যঙ্গে পড়ে যায়। আর আনাল হক বলে বলে চিৎকার দিয়ে কান্নাকাটি করে। বাবাজি এই নবী দেখা, এটা হলো নবীর সর্বশ্রেষ্ঠ মুজেজা, খোদা দেখা। পৃথিবীর কোন নবী ডাইরেক্ট আল্লাহকে দেখে নাই। দিনের নবী বলেন, আমার চর্মচক্ষে দুই চক্ষে আমার আল্লাহকে দেখেছি, আর সে আজিমে দেখেছি। আল্লাহকে কতদিন কথা বলেছি? সামান্য সময়, 27 বছর কথা বলেছি। কত বছর? আল্লাহ বলেন 27, নবী বলেন 27 বছর কথা বলেছি। 27 বছর বাবাজি কিতাবের মধ্যে এসেছে, নবী আসিয়া দেখেছেন সূর্য যেই জায়গায় সেই জায়গায় আছে, পানি ঘরেয়া যাচ্ছে, পানি সেই জায়গায় পেয়েছেন। বাবাজি চিকল লড়াচড়া করতেছে, নবী এত অল্প সময় এসে গিয়েছেন। ব্যাখ্যায় লিখেছে 27 বছর কেমনে কেটেছে। নবী হলেন রহমতের নবী, নবী ছাড়াম এই পৃথিবী অচল, রুহু অচল হয়ে যায়, মানুষের রুহু সচল থাকে না, অচল হয়ে যায় মানুষের রুহু। নবী যদি না থাকে পৃথিবী বেঁচে থাকবে না, নবীর রহমত যদি না থাকে পৃথিবী দাঁড়ায় থাকবে না রে। আল্লাহর নবী যখন আরশে আজিমে চলে গেছেন, রুহু অচল হয়ে গেছে, যে ঘুমে আছে সে ঘুমে আছে, যে দাঁড়িয়ে আছে সে দাঁড়িয়ে আছে, সূর্য সূর্যের জায়গায় আছে, শিকল নড়াচড়ার মধ্যে আছে, পানি গড়াগড়ির মধ্যে আছে, যেটা যেইভাবে ছিল সেইভাবে 27 বছর কেটে গেছে। আরো জোরে বলে। ভিআইপি গাড়ি যখন যায়, ভিআইপি গাড়ি যখন যায় বাবাজি, সব গাড়ি চতুর্দিকে দাঁড়ায় থাকে রে, সব গাড়ি চতুর্দিকে দাঁড়ায় থাকে, ভিআইপি চলতে থাকে, সব দাঁড়ায় থাকে। আল্লাহর নবী ভিআইপি আরশে আজিমে চলে গেছেন, সব থেমে রয়েছে রে। নবী যখন 27 বছর পরে চলে আসছেন, সূর্য যেই জায়গায় ছিল সেই জায়গার থেকে চলমান হয়েছে বাবাজি। ঘড়ির কাঁটা যেই জায়গায় আটকা পড়েছিল সেই জায়গার থেকে চলমান হয়েছে। মানুষ যেই জায়গার মধ্যে ঘুমেছিল সেই জায়গার থেকে অচল বটি সচল হয়ে গেছে। আরো জোরে বলে। আল্লাহর নবী, ও বাবাজি
নবী বলেন জান্নাত দেখাইছে আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, জাহান্নাম দেখাইছে। মেরাজ রজনীতে গায়েবের দেশ আল্লাহ আমারে দেখাইছে, গায়েবের দেশ আল্লাহ দেখাই দিয়েছে। ভবিষ্যৎবাণী যত কিছু আছে আল্লাহ সব আমাকে প্রশিক্ষণ দিয়েছে। গায়েবের খবর আমার আল্লাহ এই রাত্রে আমাকে জানাই দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে। আল্লাহ গায়েবের দেশ সব আমার দেখাইয়া আল্লাহর যত বরকত রহমত আছে আমি নবীকে আল্লাহ দান করে দিয়েছে। আর জোরে বলে। আর আমার দিনের নবী বলেন, ও আমার উম্মতেরা, আমি এক জান্নাতে প্রবেশ করলাম, এত সুন্দর জান্নাত আমি নবী দেখে আফসোস লেগে গেল। ফিরিস্তাকে বললাম, ওরে ফিরিস্তা এই জান্নাত কার জন্য বানাইছে? ফিরিস্তা কো নবী এক আরবির জন্য বানাইছে। নবী কানা আরবি, আমি তো আরবি। কোনা নবী আপনার জন্য না, এক কুরাইশের জন্য বানাইছে। নবী কানা কুরাইশ, আমি তো কুরাইশ। কোনা নবী আপনার জন্য নয়, যে দেখ দেখ নবী এক যুবকের জন্য। নবী কো আমি তুই যুবক, কোনা নবী আপনার জন্য নয়। কার জন্য বানাইছে? নবী ফিরিস্তাকে বলেন। ফিরিস্তারা ডেকে বলেন, ও দিনের নবী, যেদিন আল্লাহ এই জান্নাত সাজাইছে, সাজাইয়া আমাদেরকে হুকুম করেছে এই জান্নাতে ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করো। এই জান্নাত কার জন্য আমি আল্লাহ বানাইছি জানো নি রে? ওমর ইবনুল খাত্তাবের জন্য রে। জোরে। দিনের নবী বলেন, আমি গেলাম কাউসার দেখবো, কাউসার, কাউসারের কিনারে গেলাম। জিবরিল আমাকে একটা ঘরের সামনে নিয়ে গেল, বলল এটি কাউসার, সামনে একটা তালা ঝোলানো আছে। মেরাজ রজনীর ঘটনা। আল্লাহ নবী বলেন, জিবরিল এই তালা কি দিয়া খুলবো রে? জিবরিল বলে, নবীজি এই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে তালা খুলে যাবে। বিসমিল্লাহ বলেছে, তালা খুলে গেছে। নবী ঢুকিয়া দিকে ডান দিক অর্থাৎ চতুর্দিক থেকে এক এক রঙের নহর আসতেছে, এক এক জায়গা দিয়ে এক এক রকমের পানি আসতেছে, সবটা মিলিয়া মধ্যখানে এক হতেছে। এটাই হলো কাউসার। বাবাজি এটাই কাউসার, কে খাবে রে? আল্লাহ ডেকে বলেন, জিবরিল নবীকে জানায় দাও, আর যে বেশি বেশি দুনিয়ায় বিসমিল্লাহ বলবে সে দুনিয়ায় কাউসার আখিরাতে পাবে। নবী বেশি বেশি করে বিসমিল্লাহ পড়ে আর বলে, আল্লাহ আমার কাউসার দিও। আল্লাহ বলেন, এ জিবরাইল, আমার হাবিব বারবার বলে বিসমিল্লাহ পড়ে আর কাউসার চায়, আমার হাবিব রে বলো না বলতে, আমি আল্লাহ আমার হাবিবকে কাউসারের মালিক বানায় দিছি। মেরাজ থেকে আসার পরে মানুষ আবু বকর সিদ্দিক কেন বললেন, আমি তো গত রাত্রি সিদরাতুল মুনতাহা হয় আল্লাহ আরশে আজিমে দেখা করেছি। তখন আবু বকর বলে, আমি বিশ্বাস করেছি রাসূলুল্লাহ আপনি মেরাজ হয়েছেন। আবু বকরকে নবী বললেন, আবু বকর তুমি এত তাড়াতাড়ি বিশ্বাস করলে? আবু বকর যেই নবী জীবনে একটা মিথ্যা বলে না সেই নবী মিথ্যা কথা বলতে পারে? আল্লাহর নবী বলেন, আবু বকর এতদিন ছিলাম তুমি শুধু আবু বকর, আজকের থেকে তুমি হয়ে যাবা আবু বকর সিদ্দিক, সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন না? আবু জাহেলে খবর পাইছে। আবু জাহেলে কোন শুনি মোহাম্মদে কি কয় নাকি পার হয়েই গেছে 3 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস, এইটা না হইয়া কি সিদরাতুল মুনতাহা প্রথম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত গিয়েছে। সে আসিয়া কয়, হ্যাঁ বিশ্বাস করি মোহাম্মদ, তুমি যদি বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা কয়টা দরজা আছে বলতে পারো তাহলে আমি বিশ্বাস করব। কি কয়? কয়টা জানালা আছে কয়টা দরজা আছে নবী যদি বলতে পারেন, আবু জাহেল কয়, তাহলে হ্যাঁ নাকি মেরাজ বিশ্বাস করব। আল্লাহ নবী বললেন, নবী কি দরজা গণার জন্য গিয়েছিলেন নাকি? হ্যাঁ, দরজা গণার জন্য নবী যান নাই। আল্লাহকে ডেকে বলেন, মালিক। আবু জাহেল বলে, দরজা জানালা কয়টা বলে দিলে বিশ্বাস করবে। আল্লাহ বলেন, ভয় করবেন না, আমি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা আপনার সামনে বলতেছি, দেখাইতেছি, গনে গনে আবু জাহেলকে বলে দেন। বলে দিলেন, তারপর কালেমা পড়ে নাই। কতলা জাদু করতে শিখলা? আবু জাহেল কয়, নাউজুবিল্লাহ বলেন না? কপালে হেদায়েত নাই, নাউজুবিল্লাহ বলেন না? হাজিরিন, আর অনেক ঘটনা আছে। ইমাম শাহরানী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীর মেরাজ কয়বার হয়েছিল? উনি বলেছেন 34 বার মেরাজ হয়েছিল। 33 বার স্বপনে আল্লাহর সাথে দেখা হয়েছে, আর একবার 27শে রজব আল্লাহর সরাসরি আরশে আজিমে নবীর সাক্ষাৎ হয়েছে। জোরে জোরে
নবী ওই নবীর উম্মত আমরা। মেরাজের আলোচনা ব্যাপক আলোচনা।